আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ইমান এবং স্বাস্থ্যে অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি ডক্টর সৈয়দ জাকিয়া সুলতানা বিনু বিসমিল্লাহ রহমানের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও দোয়া। আপনি যদি একজন হোমিও ফিজিশিয়ান হয়ে থাকেন, আপনি আপনার পেশেন্টের উইল আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ মাইন্ড, কজিশন, মোডালিটি, আদারওয়াইজ টোটালিটি অফ সিমটমের উপর অবজারভেশন করে একটি মেডিসিন অ্যাপ্লাই করার পর পেশেন্টের যদি এগ্রাভেশন হয়, পেশেন্টের সঙ্গে কথা বলে আপনি আপনার বিচক্ষণতা দিয়ে আইডেন্টিফাই করতে পারবেন তার এগ্রাভেশনটা কিসের, মেডিসিন অ্যাবিউজ, মেডিসিনের মাত্রার ত্রুটি, পেশেন্টের সেন্সিটিভনেস, অপরদিকে মেডিসিনের অ্যাবিউজ কোনটা। যদি মেডিসিনের গ্রাভেশন হয় তাহলে আপনি আপনার দক্ষতা ও বিচক্ষণতার মাধ্যমে মেডিসিনকে বন্ধ রাখতে পারেন পেশেন্টের ওভার সেন্সিটিভনেসের উপর ভিত্তি করে, বা কাপিং পদ্ধতিতে মেডিসিন অ্যাপ্লাই করতে পারেন। অপরদিকে যদি মেডিসিন অ্যাবিউজজনিত অ্যাগ্রাভেশন হয়, আপনি ইচ্ছে করলে পরিস্থিতির উপর ভিত্তি করে অ্যান্টিডোট করতে পারেন, অথবা দ্বিতীয় প্রেসক্রিপশন করার পর সঠিক ওষুধ সিলেক্ট করতে পারেন। এই যে আপনার সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো, মেডিসিনের অ্যাগ্রাভেশন, অ্যাবিউজজনিত অ্যাগ্রাভেশন, অ্যান্টিডোট, রোগীর সেন্সিটিভনেস, ওষুধের মাত্রার ত্রুটি, এই যে ব্যাপারগুলো আপনি তখনই অনুধাবন করতে পারবেন যখন মাত্র একটি মেডিসিন ইউজ করতে পারবেন। আর একটি মাত্র মেডিসিন ইউজের মাধ্যমে এই জিনিসগুলোর গভীর সূক্ষ্ম জিনিসগুলোর দক্ষতা, বিচক্ষণতা মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা যায়। একাধিক মেডিসিন ইউজের মাধ্যমে কিন্তু এই দক্ষতাগুলো, এই অভিজ্ঞতাগুলো অর্জন করা কখনোই সম্ভব না। কাজে আপনি সিঙ্গেল মেডিসিন ইউজের মাধ্যমে একজন দক্ষ, বিচক্ষণ, অভিজ্ঞ ফিজিশিয়ান হতে পারবেন, হোমিও ফিজিশিয়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।